الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان لا يدخل منه إلا الصائمون আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক মাস রমজান মাসে আমাদের সামনে উপস্থিত করেছেন এবং আমরা সেই মাসকে আমাদের সামনে পেয়েছি। এই মাসের গুরুত্ব এবং ফজিলত যদি আমরা বলতে থাকি তাহলে আমাদের বলা শেষ হবে না এর গুরুত্ব কত। তো এই বিষয় নিয়ে আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু, এখানে আমানু দ্বারা ঈমানদার বুঝিয়েছেন কাদেরকে? তাফসিরের ভিতরে উলামায়ে কেরামরা বলেন, তাফসিরের গ্রন্থের ভিতরে রয়েছে এই আমানু দ্বারা সকল মানুষকে বুঝিয়েছেন। এরপরে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছি। কি জন্য তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছি? বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আসেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানু দ্বারা সকল মানুষকে না বুঝে কোন মুমিন ইমানদার যারা ঈমান এনেছেন এদেরকে বোঝানো হতো, তাহলে এখানে যে রোজা না রাখার মাধ্যমে যে বিশেষ শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তির বেলায় কাফের মুশরিক বেঈমানরা বলে উঠতো, আমরা তো মুমিন না, মুসলমান না, সুতরাং আমাদের উপরে এই রোজার ফরজ আদায় করাও ফরজ ছিল না। কারণ রোজা তো তাদের জন্যই ফরজ যাদের উপরে রোজা ফরজ হয়েছে, আর যাদের উপরে রোজা ফরজ হয়নি তাদের জন্য তো রোজা রাখাও ফরজ না, আর তাদের উপরে কিভাবে শাস্তির বিধান আসবে? তো এই আমানু দ্বারা ওই ব্যক্তিদেরকে বুঝিয়েছেন যে সকল ইনসান মানুষ। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, বাকারার 184 নাম্বার আয়াতে বলেছেন, أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের কেউ অসুস্থ বা সফরে থাকলে অন্য দিন সমূহে তা পূর্ণ করে নিবে। তো দেখেন এখানে কি বলেছেন, যদি কেউ অসুস্থ থাকে তাহলে অন্য দিনে পূরণ করে নিতে হবে।
সেতে তাতে এখানে যে ব্যক্তি হোক না কেন তার অন্য দিনে এই বিধান, এই যে আদেশ, এটা পূরণ করতে হবে। এই রমজানের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইয়াসুম। তোমাদের ভিতরে রমজান মাসে, যে রমজান মাস রয়েছে গুরুত্বপূর্ণ মাস, এই মাসে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল কেন করেছি? এটাই বলার জন্য যে কোরআন আমাদের উপরে এই জন্যই নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, যাতে মানুষ পথ প্রাপ্ত হয়, সঠিক পথ পায়। ফামান শাহিদা মিনকুম, তোমাদের যে এ মাস পাবে সে যেন রোজা রাখে। সুতরাং আমরা বুঝতে পারি এই পবিত্র মাস বরকতপূর্ণ মাস, যেমন বরকতপূর্ণ মাস তেমনি এই বরকতপূর্ণ মাসে বিশেষ আরেক বরকত জিনিস এসেছেন, তা হলো কোরআন। সুতরাং কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, আর এই হেদায়েত মানুষের সফল কাম করবে, সফল পথের দিকে পথ প্রদর্শক করবে। আর যদি কেউ এই হেদায়েতের পথ না পান, তাহলে তিনি সঠিক পথের উপরে পথ প্রদর্শক হওয়াও সম্ভব না। অন্যদিকে বলা হয়েছেন, ওয়াস-সাইমুনা ওয়াস-সাইমাতু আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। রোজাদার পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। এই রোজাদার যারা রবে রোজা রাখবে, বিশেষ ফজিলত, এই বিশেষ বরকতপূর্ণ মাসকে যারা গুরুত্ব দিবেন, তাদের জন্য বিশেষ সুসংবাদ রয়েছেন। তাদের জন্য যে সুসংবাদ রয়েছেন, তার ভিতরে একটি সুসংবাদ হলো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাইমু ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দময় বিষয় রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। তাহলে এই রোজাদারের জন্য আরেকটি যে বিশেষ সুসংবাদ রয়েছে, তা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে। শুধু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারের জন্য সুসংবাদ দিয়ে শেষ করেন নাই। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন। যে জান্নাতে এমন একটি দরজা রয়েছে, যে দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এই বরকতময় সময়, বরকতময় দিন আমাদের নিকট এসেছেন। এই বরকতময় দিনের বরকতপূর্ণ 10 দিন শেষ, রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু আমরা এই রহমতের 10 দিন থেকে রহমত কামাই করতে পেরেছি কিনা? যদি আমরা এই রহমতের থেকে রহমত কামাই করতে না পারি, তাহলে আমাদের সামনে এখন বর্তমানে যে মাগফিরাতের 10 দিন চলতেছেন, এই 10 দিনও যদি আমাদের থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? মাগফিরাতও যদি কামাই না করতে পারি, তাহলে আমাদের তো দুঃখ এবং কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠতেছিল, তখন হঠাৎ করে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠল আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিল তখন আবার বলে উঠল আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা দিল তখন আবার বলে উঠল আমিন। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমিন বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি এই সিঁড়ি দিয়ে মিম্বরের সিঁড়িতে প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে ঘোষণা দিল, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ মাফ করাতে না পারলো তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং এখন দেখেন, যদি কোনো ব্যক্তি এই রমজান পেল কিন্তু রমজানে গুনাহ মাফ করাতে পারলো না, তাহলে তার জন্য নিশ্চিত নিশ্চিত কঠিন শাস্তি উপস্থিত রয়েছে। আর কেন এই কঠিন শাস্তি সামনে উপস্থিত রয়েছেন? কারণ এই কথা কে বলেছেন? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, অথচ ফেরেশতাদের সকল ফেরেশতাদের দোয়াই কবুল হয়। আর সেখানে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এটা তো আরো অধিক বেশি গুরুত্বপূর্ণ এবং কবুলযোগ্য। আর আমিন কে বলেছেন? দুনিয়ার জাহানের সর্দার, আখিরি এবং পরকাল এবং বর্তমান সময়ে উভয় জাহানের সর্দার, আখিরি জামানার পয়গম্বর নবী আকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এখানে সামনে যে কঠিন বিপদ উপস্থিত রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সাদাকাল্লাহুল আযীম।